তবেই বলুক না কেন নামাজ লাগে না, এই কথা যারা বলবে সরাসরি এরা আবু জাহেলের বংশধর। কার বংশধর? এই যে সূরা আলাকের তাফসীর খুলে দেখেন, অনেকে আবার বলে হুজুর এই সমস্ত কথা বলে দলিল দেয় না তো। আরে ভাই দলিল দিলে মানে আমি তো সূরা তাফসীরই করতেছি মিয়া, তাফসীর খুলে দেখেন না আমার কোন কথাটা বাইরে আছে, তাফসীর খুলে। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আমার গোলাম যখন নামাজ পড়ে এই নামাজ থেকে নিষেধ করে এই ব্যক্তিকে দেখে রাখেন। এর তাফসীরের ভিতরে আপনি ঢোকেন, একদল সরাসরি নিষেধ করে, একদল ঘুরায় ফিরায় নিষেধ করে। আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, ওই দরবারে মুরিদ হইলে নামাজ লাগে না, শুধু মুরিদ হইলে বছরে ওরস শরীফে গেলে আর কিছু গরু ছাগল হাদিয়া দিলে মোটামুটি জান্নাত কনফার্ম। এটা আছে ঘুরায় ফিরায়, অর্থাৎ মুরিদ না হলে নামাজ লাগবে, হইলে লাগবে না। আর একদল সরাসরি বলে নামাজ লাগবে না। নামাজ না বললে কি আছে? ইমান ঠিক আছে, ঠিক কিনা? আছে না স্লোগান পার্টি? নামাজ না বললে কি আছে? ইমান ঠিক আছে। আল্লাহ রাসূল বলে ইমান আর ইমানদারের ভিতরে পার্থক্যই নামাজ। আর তুই ফতোয়া দিলি যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আর আইতা ইন কানা আলাল হুদা, যে ব্যক্তি এইভাবে নামাজকে নিষেধ করে আপনি কি মনে করেন এই ব্যক্তি কি হেদায়েতের পথে আছে? আল্লাহ প্রশ্ন করতেছে, এই ব্যক্তি কি হেদায়েতের পথে আছে? না না না, কোনো সময় না, অসম্ভব। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়তে নিষেধ করে, এই ব্যক্তি সুস্পষ্ট ভ্রষ্ট, গুমরাহ। আও আমারা বিত্তাকওয়া, আবার অনেকে মনে করে না ওরে বিশাল বড় ওলি, শুধু জানেন এই যে কি জানে, নামাজ না পড়লে কি হইছে, অনেক কিছুর জ্ঞান রাখে, অনেক জ্ঞান আছে এর ভিতরে, অনেক কেরামতি আছে, অনেক এটা আছে সেটা আছে, ফকরামি আছে, জেনে করতে পারে, তা করতে পারে, এই আওয়াজগুলো দিয়ে কি রে বুঝতে একটা। আর আল্লাহ তাআলা বলতেছে আও আমারা বিত্তাকওয়া, এটা কি অনেক কিছু মনে হয় তোমার কাছে? অনেক কিছু মনে হয়? আরে না, এই ব্যক্তি মিথ্যাবাদী ছাড়া আর কিছুই, ধোঁকাবাজ ছাড়া আর কিছুই না, সুস্পষ্ট দুষ্ট, গুমরাহ, শয়তানি করে শয়তানের পথেই আছে। এই ব্যক্তি তাকওয়ার পথেও নাই, এই ব্যক্তির ঈমানও নাই। আল্লাহ তাআলা বলতেছেন আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তি যে সমস্ত কথা বলে সুস্পষ্ট কাযযাবা মিথ্যাবাদী, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরে চলে যাওয়াকারী, অর্থাৎ আল্লাহর বিধানকে উপেক্ষা করে আল্লাহর বিধানকে পিছে ফেলে চলে যাওয়াকারী ছাড়া আর কিছুই না, হেদায়েতের পথেও নেই, তাকওয়াওয়ালাও না। আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে দেখেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এরা যে মানুষকে ধোঁকা দিচ্ছে